অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজির লেখা থেকে পাঠ। সংসারী মানুষকে কোনোভাবেই সন্তুষ্ট করা যায় না। কিছু না দিলে রাগ হয়, দিলে লোভ বাড়ে, আরও চায়, আর দেওয়া বন্ধ করলে শত্রু হয়ে যায়। অর্থাৎ মানুষ জাতটা এমনি, ইহারা কোনোভাবেই সন্তুষ্ট হয় না বা হইতে পারে না। এই বিষয়ে গাধার গল্প তোমাদের অনেকেরই মনে আছে। এক ধোপা পুত্র লইয়া হাটে একটি গাধা খরিদ করিয়া গৃহে ফিরিতেছিল। পথে কিছু লোক মন্তব্য করে, লোকগুলি কি বোকা, সাথে গাধা থাকিতে হাঁটিয়া যাইতেছে। কথাগুলি শুনিয়া বৃদ্ধ স্বয়ং গাধার পিঠে চাপিয়া বসিল। পুত্র সাথে হাঁটিতে লাগিল। কিছুক্ষণ পর কিছু লোক ব্যাপার দেখিয়া মন্তব্য করে, বুড়ার কোনো আক্কেল নাই, বাচ্চা হাঁটে আর নিজে গাধায় চড়ে। শুনিয়া বৃদ্ধ পুত্রকেও উঠাইয়া লইল। কিছুক্ষণ পর আরও কিছু লোকের মন্তব্য, দেখো দেখো বাপ বেটার কেমন আক্কেল, ছোট গাধা একসাথে দুইজন বোঝা, জ্ঞান মরিলেও হইবে না। ফলে সেই পূর্বের অবস্থা। তাহা হইলে সহজে বোঝা গেল যে মানুষকে সন্তুষ্ট করা বড়ই কঠিন কাজ। তার তুলনায় ভগবানকে সন্তুষ্ট করা অতি সহজ। ভগবান তোমার কাছে কিছুই চান না। তিনি চান তুমি সৎ হও, শান্ত হও ও পবিত্র হও। শুদ্ধ মনই শান্তির আধার। তিনটি জিনিসে ভগবান বড়ই সন্তুষ্ট হন: জীবের প্রতি দয়া, অল্পে সন্তুষ্ট হওয়া, ইন্দ্রিয় সংযম। বৃদ্ধ বয়সী মানুষের বিশেষ সতর্কতা। সাধারণত এই বয়সী নরনারীগণ লালচি, লোভী হয়। নিজের পেটের মাপ বোঝে না, বেশি খাবার খেয়ে ফেলে। হজম ক্ষমতা কম হওয়ায় অধিকাংশ দিন বিভিন্ন রোগে ভোগে ও গৃহস্থের লোকেদের ঝামেলায় ফেলে। তাই গৃহীদের উচিত বুড়াকে রাতে খাবার না দেওয়া। যা কিছু খাবার সূর্য থাকতে থাকতে খেতে দেবে। তেল, ঘি জাতীয় খাবার মোটেই নয়। কতিপয় সহজ পাচ্য খাবার, যেমন মুড়ি, গরম রুটি, তাও আবার একটি মাত্র। দিবাভাগে পেট পুড়ে ভাত দাও। রাতে কিছু না দেওয়াই ভালো। রাতে সামান্য পাতলা দুধ দেওয়া যেতে পারে। এই সতর্কতাগুলি পালন করলে বুড়া তো ভালো থাকবে, সঙ্গে সঙ্গে গৃহস্থকে ভুগতে হবে না। বিংশ শতাব্দীর মানুষ আজও একটি ভ্রান্ত ধারণা ধরিয়া রাখিয়াছে। ধারণাটি হইল আয়ু নাই, তাই অকাল মৃত্যু হয়। এটি যে কত বড় ভুল ধারণা, তাহার একটু পর্যালোচনা করা যাক। আমি ছোটবেলায় যাহা দেখিয়াছি, কলেরা, বসন্ত, প্লেগ প্রভৃতি মহামারী রোগে শহরকে শহর, গ্রামকে গ্রাম উজাড় হইয়া গিয়াছে। উপযুক্ত চিকিৎসার অভাবে, উপযুক্ত পথ্য ও ঔষধের অভাবে
কত যে মানুষ মরিয়াছে তাহার ইয়ত্তা নাই। কিন্তু আজ বিজ্ঞানের প্রভূত উন্নতি হওয়ার ফলে একাধারে জীবনদায়ী ঔষধ আবিষ্কার হইয়াছে, সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতি নবতম রূপ ধারণ করিয়াছে। মুহূর্তের মধ্যেই যে কোনো রোগের সুন্দর চিকিৎসা হইতেছে। হসপিটালে ইমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তার অতন্দ্র প্রহরীর মতো কর্মরত আছেন। অ্যাম্বুলেন্স আজ প্রত্যন্ত গ্রামে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। রাত বিরেতে প্রসূতি মায়েদের চিন্তার কোনো কারণ নাই। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি আজ মানুষের চিকিৎসার অধীন। তবে এখনো কি মানুষের অকাল মৃত্যু হয় না? এটি মানুষের সচেতনতার অভাব। হেলমেট পরিয়া গাড়ি চালানোর বিধি। তুমি গাজুয়ারি করিয়া খালি মাথায় মোটর সাইকেল চালাইবে, অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হইল। অপরাধটা কার বলো তো? বাড়িতে বাচ্চাটার সারা রাত বমি, পায়খানা হইতেছে, তুমি সতর্কতার সহিত সময় মতো তার চিকিৎসা করিলে না। বাচ্চাটা অকালে প্রাণ হারাইল। দোষটা কি অদৃষ্টের? অল্প বয়সে মদাসক্ত হইয়া লিভারকে জখম করিলে। তোমার যদি অকাল মৃত্যু হয় তবে দোষটা কার? তাই এসো, ভুল ধারণা ছাড়ো, ওঠো, জাগো, বিজ্ঞান মনস্ক মন লইয়া নতুন জীবন লাভ করো, বাঁচো এবং বাঁচতে দাও। পরিশেষে বলি, মানুষ কিন্তু চিরজীবী নয়। বিধি তার শত আয়ু লিপিবদ্ধ করিয়া দিয়াছেন। যাহার জন্ম হইয়াছে, মৃত্যু তাহার একদিন না একদিন হইবেই। আমার বক্তব্য প্রদীপ ঝড়ে নিভে যায়। তাকে যদি একটা আবর্তনে রাখা যায়, সময় মতো তেল ঢালা যায়, পলতে পাল্টানো যায় এবং একটি শলাকা দ্বারা পলতেটি আগাইয়া দেওয়া যায়, তবে প্রদীপ জ্বলন দীর্ঘস্থায়ী হয়। ইহাতে কোনো সন্দেহ নাই। তাই ভ্রান্ত ধারণা ত্যাগ করো, নিয়মিত পরিমিত আহার করো, শাস্ত্রবিধি মানিয়া জীবন যাপন করো। দেখিবে দীর্ঘস্থায়ী শান্তিময় জীবন যাপন করিতে পারিবে। ইহাতে কোনো সন্দেহ নাই। তাই সেবানন্দের লেখনী পড়ো ও পড়াও। অজ্ঞানতাই পাপ। এই তো সেদিন বদ্রীনাথের পথে একটি যাত্রী বোঝাই বাস 2000 ফুট পর্বত গুহায় পড়িয়া প্রায় 70-80 জন যাত্রী প্রাণ হারাইল। দোষটি কাহার? ড্রাইভার যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, গাড়িটি চালাইবার আগে যদি তার ইঞ্জিনের অবস্থা ঠিকভাবে চেক না করা হয়, প্রাকৃতিক দুর্জয়ের তোয়াক্কা না করিয়া রাত্রিকালে যদি দুর্গম হিমালয়ের পথে গাড়ি চালানো হয়, তবে তো এমন অ্যাক্সিডেন্ট আকছার ঘটিবে এবং ঘটিতেছে। সবই কিন্তু মানুষের সচেতনতার অভাব। তাই ভাবিয়া করিও কর্ম, করিয়া ভাবিও না। ঘরে তালা মারিয়া বাহিরে গেলে, চাবিকাঠিতে যদি তোমার সতর্কতা না থাকে, যদি ভুল ক্রমে চাবিকাঠিটি হারাইয়া ফেলো, তবে ফিরিয়া ঘরে প্রবেশ করা
বড়ই দুরূহ ব্যাপার হইবে। তাই সদা সতর্কতার সহিত ঘরের চাবিটি রক্ষা করা তোমার অবশ্য কর্তব্য। ঠিক তেমনি আমাদের অন্তঃকরণে মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার অবস্থিত। মানব জীবনের যত ঘটনা ওই চিত্তবৃত্তির দ্বারাই নিয়ন্ত্রিত হইতেছে। এইবার আসি এই অন্তঃকরণে প্রবেশ করিবার চাবিকাঠি কি? তাহা হইল জ্ঞান। ওই জ্ঞানরূপ চাবিকাঠিটি যাহারা সারা জীবন অত্যন্ত সতর্কতার সহিত রক্ষা করেন, তাহারাই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের অধিকারী। সাধন ক্ষেত্রে এই জ্ঞানের মহিমা অপরিসীম। কথায় বলে, জ্ঞানহীন বৃথা জন্ম, পশুকুলে বাস। অর্থাৎ জ্ঞানহীন ব্যক্তি পশুতুল্য। তাই জীবনের প্রথম অবস্থা হইতে যদি আমরা গুরুজনদের সঙ্গ করিয়া জ্ঞান ভাণ্ডারটি অভিজ্ঞতায় পরিপূর্ণ করিতে পারি এবং জীবনে ঠিক ঠিক প্রয়োগ করিতে পারি, তবেই হইবে দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা। জ্ঞানী ব্যক্তির লক্ষণ: উচিত অনুচিত বিচার করিতে পারে, কর্তব্য ও অকর্তব্য সম্বন্ধে সম্যক ধারণা থাকে, স্বেচ্ছাচারিতা বা কোনো প্রকার অনাচারের ধার ধারে না, সদাই কুসঙ্গ হইতে দূরে থাকে, ইত্যাদি নানান গুণ সম্পন্ন ব্যক্তি। নির্লিপ্ততাই শান্তি লাভের আধার। বৃদ্ধ বয়সে যত নির্লিপ্ত হইতে পারিবে, ততই আনন্দ পাইবে। তাহা ছাড়া যাহারা অপরের কাছে সেবা প্রত্যাশা করে, তাহারাই চরম দুঃখ পায়। কে কার সেবা করিবে বলো? তাই স্বাবলম্বী হও, নিজের কাজ নিজে করিবার চেষ্টা করো, দেখিবে কাহারও মুখ ঝুঁক খাইতে হইবে না। তাছাড়া মৃত্যু তো অবধারিত। যতই দৈহিক কষ্ট হইবে, ততই ঈশ্বর নির্ভর হইবে। অদৃষ্ট খারাপ হইলে কোটিপতি পিতার হালও খারাপ হয়। আবার নিতান্ত অসহায় ভিখারিও অতি আনন্দে নিজ কুঠিয়ায় অতিশয় শান্তিতে দেহত্যাগ করে। তাই কাহারও কাছে বেশি কিছু প্রত্যাশা করো না। ঈশ্বরের উপর ভরসা রাখিয়া বাকি জীবনটা কাটাইবার চেষ্টা করো। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে, তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।